প্রতি বছর মানুষ হজে যায়, এটা কোনো বিষয় না। বিষয় হলো প্রতি বছর কি পরিমাণ মুসলমান আমাদের উপরে হজ ফরজ হয়, হজ ফরজ হয়, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত, এটা ফরজ, এটা খামখেয়ালি না। আমি একটা উদাহরণ দিই। হুজুর আছেন, ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার কাছে কিতাবও আছে, এখানে গাড়িতেও আছে কিতাব। কোনো মুসলমানের কাছে মনে করেন, তাহলে বুঝবেন গুরুত্বটা আপনি। একজন মুসলমানের কাছে তার বসত ভিটা, এই বাড়িটা আছে মনে করেন, আর তার আলাদা আলগা অতিরিক্ত 10 শতক জমি আছে, বা 12 শতক, যে দূরে হোক, মনে করে 10-12 শতক জমি আছে। এই জমিটার একাংশ, মানে কিছু অংশ যদি সে বিক্রি করে, তাহলে স্ত্রী সন্তানের ওই 1.5-2 মাস, হজ্জের যেই 1.5-2 মাস, এই 1.5-2 মাসের খরচ, সাংসারিক খরচ, মৌলিক খরচ, মনে করেন বাজার সদাই, ওষুধপত্র, বই খাতা কাগজ কলম, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল ইত্যাদি মিলাইয়া এই 6-7 জন ফ্যামিলির আপনার খরচ, আর ওই হজ্জের খরচ, যাওয়া আসা থাকার খরচ, তো ধরে নেন ওইখানে 7 লাখ, আর এখানে ধরেন 1.5-2 মাসে 6-7 জন ফ্যামিলির সদস্যদের খরচ লাগবে ধরেন 2 লাখ, ধরে নিলাম আমি, ধরেন তো কত হইল? আচ্ছা আরও 1 লাখ ধরেন, 10 লাখ টাকা মোট। 10 লাখ টাকা হইলে কি হবে? এই পরিবারের এই মানুষগুলোর 1.5-2 মাসের খরচের টাকাও হবে, আবার কি করা যাবে? হজও করা যাবে। ওই যে 10 শতক জমি আছে, 5 শতক জমি আছে, এই জমির একাংশ যদি বিক্রি করে 3 শতক 4 শতক, তাহলে এই 10 লাখ টাকা হয়। 3 শতক 3 লাখ টাকা করে বেচলে আপনার 9 লাখ টাকা হইল, তো 9-10 লাখ টাকা হইল কি না বলেন? তো যে একাংশ বিক্রি করিলে আপনার ওই এই 10 লাখ টাকার ব্যবস্থা হবে, আর বাকি যে দূর রইছে, আরো একটু রয়েছে না জমি, এটুকু সে ফিরে আসার পর এইটুকু দিয়েই তার সংসার চলবে। বাকি আবার ফিরে আসার পরে আবার টাকা লাগবে না। 1.5-2 মাস পরে যখন হজ থেকে ফিরবে, তো পরিবারের আবার টাকা লাগবে নি, কথা বলেন না? তো এই টাকার ব্যবস্থা হবে কোত্থেকে? ওই যে আরো না কদ্দুর জমি রয়ে গেছে, বিক্রি করছে তো একাংশ। যদি কোনো মুসলমানের কাছে এই পরিমাণ জমি থাকে, যে জমির একাংশ বিক্রি করিলে হজের টাকা এবং ওই কয়দিনের পরিবারের টাকা ব্যবস্থা হবে, বাকিটুকু পরবর্তীতে এটা দিয়েই সংসার চালানো যাবে, তাহলে এই লোকের যদি আর কোনো ব্যবসাও নাই, ফুদ বিদেশ নাই, ব্যাংকে টাকা নাই, কোথাও আর কোনো নগদ ক্যাশ টাকা নাই, শুধু এই জমিটা যেটার একাংশ বিক্রি করিলে হজের টাকা, সংসারের টাকা হয়, ফিরে আসার পরে বাকিটা দিয়ে সংসার চালানো যায়, আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরজ। এই মুসলমানের উপরে কি ফরজ? তাইলে আপনি এবার বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? কথা বলেন না। কিন্তু কি পরিমাণ খামখেয়ালি করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ ফরজ হওয়ার পরেও, স্পষ্ট হাদিস, নিশ্চয়ই আপনারা আপনাদের খতিবদের কাছ থেকে শুনতেছেন এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরল, নবীজি এত বড় ধমক আর কোনো বিষয় বলে নাই বাপ। নবীজি বলছে, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। আরে নাফরমান, তুই হয় ইহুদি হইয়া মর, নয়তো খ্রিস্টান হইয়া মর, বাইরে তুই এনতেকা মুসলমান হইয়া মরতে পারবি না। বেঈমান হইয়া মরলি, হয় ইহুদি নয় খ্রিস্টান। এটা কিন্তু এভাবেও বলে নাই, কথাটা বুঝছেন? এভাবেও যদি বলতো যে আমি জানি না সে কি মুসলমান হয়ে মরলো নাকি ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, এটা কি বলছে হুজুর? এটা বলে না, বলছে আমি জানি না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আমি এটা জানি সে মুসলমানের মৃত্যু হয় নাই, বাকি বেঈমানের কোন আইটেম, ইহুদি না খ্রিস্টান, এটা হইতে কই পারে আমি জানি না। আচ্ছা, যার মৃত্যু নবীজি বললেন এত বড় কথা, তা আপনি সুপারিশের জন্য কেমনে যাইবেন? হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাইবেন? কথা বলেন। এই জন্য দয়া করে এটার মাসআলা বুঝা উচিত কি পরিমাণ। আমাদের অধিকাংশ বহু মুসলমান এই আপনি দেখবেন জিজ্ঞেস চাচা, আমি তো গ্রামে অনেক মানুষের জিগাই,
চাচা হজে যাইতেন না? গেলাম হইলে কার মন না ক, যাইতে তো মন চায়। তারা 3টা ফোলা বিদেশ ফাটাইলাম, তারা যদি কগা টাকা দিত, তাগরও যদি খোদাই লোয়াইতো, তো আমারও যদি কদ্দুর বিদেশ আরে হজে ফাটাইতো, তো যাইলাম। ওটা কোঁতায় আপনার এই সমস্ত কোঁতাই না কথা দিয়ে নিয়ে আপনি হজে যাইবেন? এসব কোয়াইয়া, এসব বেড়াইম্মা কথা দিয়া। হজ ফরজ হওয়ার জন্য বুঝি এই ছেলের বিদেশের টাকা এটা নিয়ে হজ্জের আপনার জমিগুলো, আপনার জমিগুলো বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। আহা আয় হায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোর মৃত্যু ইহুদি হয়ে মর, নয়তো খ্রিস্টান হয়ে মর, যা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে সুপারিশের জন্য যাবে কিভাবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ, এই আপনাদেরকে অনুরোধ করছি, এতটুকুতে শেষ হয়েছে না মাসালা, আপনি বুঝে নিবেন। হজ একদম মায়ের পেটের বাচ্চার মতো মাসুম বানায় দেয়, সবই ঠিক আছে, কিন্তু কার উপরে ফরজ হয় এটা তো বুঝা উচিত। মুসলমানকে ধৈরা আঙ্গুল দিয়া দেখায় দেওয়া উচিত, দেখায় দেওয়া উচিত। জাকাত, কোরবানি, হজ, এই 3টির মাসআলা কার উপরে ওয়াজিব হয়, ফরজ হয়, আরেকটু আন্তরিকতা নিয়ে জানার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে সহজ বুদ্ধি হইল, শেষ বুদ্ধি হইল, একজন হক্কানি মুত্তাকি আল্লাহওয়ালা মুফতি সাহেবের কাছে, আলেমের কাছে আমনের ব্যক্তিগত সম্পত্তিটা মিছা কথা না কইয়া কদ্দুর শুনাইবেন। কদ্দুর বুঝেন নাই আমার কথাটা? হুজুর আল্লাহর দোহাই আমনে কাউরে কইয়েন না, আমি আর আমনে শুধু, ঠিক আছে? এরম ভালো মানুষ কি নাই? এরম হুজুর নাই বুঝি? তো এই হুজুর রে বলবেন যে হুজুর আমার এই মোট ব্যাংকে এত, বাড়িতে এত, খেতে জমিয়ে এত আছে, এই আপনি এরই হিসাব কইরা আপনি আমার মিলাইয়া দেন, আমার উপরে জাকাত আসলো কিনা, কোরবানি আসলো কিনা, হজ আসলো কিনা, এটা ভালো কিনা বলেন? ডাক্তারের কাছে রোগ লুকাইতে নাই, ঠিক কিনা বলেন? ডাক্তারের কাছে তো কমপক্ষে বলা উচিত। আমাদের অঞ্চলে হুজুর এই কয়দিন আগে শুনলাম 2 মহিলা, এক ঘরের 2 ভাইয়ের বউ, তো 2 ভাইয়ের বউয়ের প্রথম জনের জ্বর ঠান্ডা হইছে, হইয়া এ বেটি ডাক্তার দেখাইয়া ওষুধ আনছে, কয়দিন ওষুধ খাইছে, আল্লাহর রহমতে ভালো হইছে। এখন পরের বেটি, ওই আরেক ভাইয়ের বউ জাল, হে বেটিরও জ্বর ঠান্ডা হইছে। এখন এই বেটিরে কইছে এডি তো ওষুধ, বুঝেন নাই কথা? ওষুধ তো এগুলা খাও। এ বেটিরে দিছে ওষুধ খাবাই, ওই বেটিরে আবার একই ওষুধ। 3-4 দিনের মাথায় ওই পরের মহিলা একদম মারাই গেছে। এখন কেন মারা গেল? মূল বিষয় ছিল যে ওই পরের যিনি মহিলা, দ্বিতীয় জন একই ঘরের, উনি ছিলেন গর্ভবতী নারী, আর এ বেটি কোনো কি না, গর্ভবতী। তাই এখন দুটোটা ওষুধ কি বরাবর? তো আপনি যে আন্দাজ করে মাইরা দিলেন ওষুধ, বেউকুফ মহিলা, কামডা করলা কি? কথা বুঝছে কি? এই জন্য আসলে বাস্তবতা হলো এই, আপনাদের প্রত্যেকের হালাত যদি নিজ নিজ সুবিধা মতো আপনারা আপনাদের ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করে নেন, তাইলে আপনি একটু বুঝে নিলেন, এটা আমার স্ত্রীর এই আছে, হুজুর এই আছে, এই নাই, আমার হিসাব করে দেন, আমার সম্পত্তির হিসাব করে দেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। খামখেয়ালি করেন না, বিষয়টা ফরজ, বিষয়টা ওয়াজিব। এই হজ কোরবানির মাসে আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম, আল্লাহর বন্দিগি পালন করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা মনে রাখবেন, হ্যাঁ ভাইয়া, যে আইন কানুনের কথা তো বললাম, শরীয়তের আইন, কিন্তু মহব্বতের তো একটা হিসাব আছে। যে কলিজায় আল্লাহকে ভালোবাসে, যে কলিজা রসুলকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আগ্রহী হবে না? এটা কেমন দিন? এটা কেমন দিন? যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমি তো সব সময় বলি, হায় তুমি তো কিছুই দেখো নাই, তুমি তো জীবনে দেখার কোনো স্বাদই পাও নাই, তোমার চোখের কোনো তৃপ্তি তো হয় নাই। ওই চোখ সার্থক হয় যে চোখ কালো গিলাফ দেখে, কালো গিলাফ মদিনার সবুজ গম্বুজে রওজায়ে আতহারের সামনে যে দাঁড়ায়, সে দিল শান্ত হয়, সেই দিল শান্ত হয়। অতএব মহব্বতের দাবি, মহব্বতের দাবি, ভালোবাসার দাবি। হজ কিন্তু আশেকানা ইবাদত,
মহব্বতের ইবাদত। হজ মানে ভালোবাসার ঘোরাঘুরি, ভালোবাসার কি ঘোরাঘুরি। ভালোবাসা বান্দা আল্লাহর ঘরের কাছে হজ করতে আসছে, আল্লাহ তারে ঘুরায় ঘুরায় ঘুরায়। কাবা ঘোরো ঘোরো, এখানে ঘোরো, ঘুরছো যাও, এখানে সাফা মারোয়ায় যাও, সেখানে যাও, সেখান থেকে সারছো যাও, এখন মিনায় যাও, মিনার থেকে আরাফায় যাও, আরাফাত থেকে আবার মুজদালিফা আসো, মুজদালিফার থেকে আবার মিনায় আসো, আবার কাবায় যাও, ঘুরতে থাকো ঘুরতে থাকো। আপনি যদি বলেন আল্লাহ কামটা কিতা, আসলে আইলাম এতটি টাকা খরচ করে, আপনি কত খারাইতামে দেন না, কোনো বিশ্রাম নাই, কোনো জিরানি নাই, এটা কি কাল ঘুরাইতেই আছেন? আল্লাহ বলে তুমি ঘুরতে থাকো, আমি সাফ করতে থাকি। ঘুরা যখন শেষ হবে, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেটের নিষ্পাপ বাচ্চার মতো বের করে দেব। ঘুরতে ঘুরতে সাফ। আরো মজার কথা বলি, আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়ার। আমি এটা দেখে হজ বুঝছি, এটার দিকে তাকাই একদিন, কি বুঝছি, এটার মধ্যে 10 মিনিট সেটিং করে দিতে হয়, কাপড় ময়লা কাপড় দিয়া উপরে সেট করে দিতে হয় 10 মিনিট 20 মিনিট 15 মিনিট কাপড়ের হিসাবে। তো 15 মিনিট ধরে এই ময়লা কাপড়গুলো ঘোরে, এটার ভিতরে ঘোরে, এই কটকট 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 আওয়াজ হয়, আর এটা ঘোরে। তা আমি বুঝি যে এটা যেন বলতেছে ঘুরতেছে, সাফ হইতেছে, ঘুরতেছে। 15 মিনিট শেষ, ঘুরা শেষ, যখন বের হয় কাপড় পরিষ্কার হইয়া বের হয়। রব্বে করিম বলে ঘোরো, কাবা ঘোরো, সাফা মারোয়া, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, কাবা, এ ঘুরা শেষ, তোমার সাফ করাও শেষ, তুমি নিষ্পাপ সাফ, তুমি পরিষ্কার। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু সুবহানাল্লাহ। আমি একবার হজ্জের পরে মক্কা থেকে মদিনায় গেছি, আমার এক আরবীয় আলেম মুসাফা করছি, আর বলছি আরবি একটা কথা বলাতে উনি বুঝছে, একটু বুঝি, তো উনি বলছে মারহাবান আহলান সাহলান ইয়া মান ওয়ালাদাতহু উম্মু, মারহাবা, ধন্যবাদ ভাইয়া আপনাকে, যাকে তার মা সদ্য প্রসব করলো। তার মানে আপনি হজ করে আসলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ঘরের ভালোবাসা দান করেন। কল্পনা করেন এই মুহূর্তে কত আল্লাহর বান্দা ঘুরছে, প্রতিদিন ফ্লাইট হচ্ছে, আল্লাহর বান্দারা ছুটছে। চলেন নিয়ত করি, মাওলা আপনার ঘর আমরাও দেখব, আপনার কাবার কালো গিলাফ আমরাও ছুঁইব, হাজরা আসওয়াদ আমরাও চুমা দেব, মাকাম ইব্রাহিম আমরাও দেখব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ তাআলা প্রত্যেকের দিলে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ, শৌক, মহব্বত দান করেন, আমিন। এই মুহূর্তে আপনার ঘরে আপনার লাখো বান্দা ঘুরছে মাওলা, আপনার ঘরের তাওয়াফ করছে মাওলা। আমরা কি আপনার ঘরে যাব না মাওলা? আমরা কি কালো গিলাফ দেখবো না মাওলা? আল্লাহ আমরাও তো কাবা দেখতে চাই মাওলা, আমরাও তো কাবার গিলাফ ছুঁইতে চাই মাওলা, হাজরে আসওয়াদ চুমা দিতে চাই মাওলা, সাফা মারওয়ায় দৌড়তে চাই মাওলা। আপনি তৌফিক দেন, আপনি চাইলেই হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন।